আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আছে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, এই সমস্ত মশলা, পোস্তদানা, গোলমরিচ, এগুলো সবের মিশ্রণ, দারচিনি, এলাচ, আছে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি এবং টকদধ। চুলাটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল, তেলটা গরম হওয়ার পর আস্ত মশলাটা দিয়ে দেব। এরপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যখন ব্রাউন কালার হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেব রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু নিয়েছি। যেটা বেটে রেখেছি সবটুকু মশলা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে আসার পরে তার ভিতরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেব আগেই দধি ফেটে রেখেছিলাম, ফেটে রাখা দধি। দধিটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ অনুযায়ী, যেরকম খাবে সেরকম পরিমাণ চিনি দিয়ে ভালো করে নিতে হবে। এখন প্রায় আমার গোশটা সিদ্ধ হয়ে এসেছে। তার ভিতরে অ্যাড করবো 3টে কাঁচামরিচ। আধা কাপ পরিমাণ কিছু আলু দিতে চাই, সেই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে আসছে।
একটি পাত্রে সামান্য সরষের তেল